ফেনীতে মাদ্রাসা ছাত্রী পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় অধ্যক্ষ 7 দিনের রিমান্ডে, অপর দুজনের 5 দিনের রিমান্ড। সোনাগাজী থানার ওসি প্রত্যাহার। উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের, যানজটে দুর্ভোগ যাত্রীদের। এবং মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান, দৃশ্যমান 1500 মিটার এলাকা, খুশি পদ্মা পাড়ের মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত সংবাদ। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর 2 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর অপর দুজন হলেন ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও সহপাঠী আরিফুল ইসলাম। এর আগে তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে সোনাগাজী থানা পুলিশ। হত্যা চেষ্টা মামলায় এ পর্যন্ত 9 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোনাগাজী মডেল থানার মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। এই আসামি সিরাজউদ্দৌলা কারাগারে বসে ষড়যন্ত্র করে লোক পাঠিয়ে এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে হত্যা করার জন্য কেরোসিন ঢেলে তার গায়ে আগুন দিয়েছে। আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে 1 নম্বর আসামির 7 দিন আর অবশিষ্ট 2 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10:30টার ক্লাস পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনের মূল গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। আন্দোলনকারীরা জানান, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাবার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে। এদিকে অবরোধের ফলে বরিশাল থেকে পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আমাদের দাবি নিয়ে আজকে ঘরে ফিরবো। আমাদের স্থানীয় প্রশাসন তারা বিসির বিরুদ্ধে কোনো অবস্থা নেয় না এবং বিসির স্বেচ্ছায় কোনো ধরনের পদত্যাগ বলেন, ছুটিতে যাওয়া বলেন, সেটা সে করতেছে না। রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মঙ্গলবার রাত 8টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অধ্যক্ষ ডাক্তার ফারহানা হক জানান, ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দুপুরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দশম স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হল স্বপ্নের পদ্মা সেতুর 1.5 কিলোমিটার। বুধবার সেতু 13 ও 14 নম্বর পিলারের উপর বসানো হয় 150 মিটার দীর্ঘ এবং 3140 টন ওজনের স্প্যানটি। এর আগে সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে একটি শক্তিশালী ক্রেন দিয়ে স্প্যানটি টেনে নিয়ে আসা হয়। পরে নির্দিষ্ট পিলারের উপর স্প্যানটি সফলভাবে বসানো হয়। সংশ্লিষ্টরা জানায়, আরও 31টি স্প্যান বসবে পদ্মায়। এদিকে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলায় সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। সারা বাংলা মানুষের স্বপ্নে পদ্মা সেতু দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আজকেও বসছে 10 নম্বর স্প্যান। এখানকার কাজগুলো দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের জন্য খুব সুবিধা হবে। পদ্মা সেতু হওয়াতে আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের যে একটা যাতায়াতের সমস্যা ছিল, তা উচিত এটা সমাধান হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে একের একটি দল আন্দরকিল্লায় নগর ভবনের রাজস্ব শাখায় এবং পরে নিউ মার্কেট এলাকায় রাজস্ব সার্কেল 4 কার্যালয়ে অভিযান চালায়। এই সময় দুদক দল বিভিন্ন নথিপত্র পরীক্ষা করে এবং লাইসেন্স গ্রহীতাদের তথ্য যাচাই করেন।
দুদকের উপপরিচালক লুৎফুল কবির চন্দন জানান, অভিযানে সরকারি ফি-এর চেয়ে দু তিন গুণ বেশি অর্থ আদায়, সুনির্দিষ্ট রেজিস্টার না রাখা সহ বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। সার্বিক তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধান যে সিটি কর্পোরেশনের যে কার্যালয়, সেখান থেকে আর সার্কেলের অফিসের সঙ্গে সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি। সেই সমন্বয়হীনতার সুযোগে আমরা মনে করছি যে সরকারি কোষাগারে ঠিকমতো আদর্শটা দেওয়া হচ্ছে। এই সকল বিষয়ে আমরা আরও খতিয়ে দেখে পূর্ণাঙ্গভাবে আমরা রিপোর্ট প্রদান করব, আরও অনুসন্ধান করব। ঠাকুরগাঁওয়ে রেল লাইনের ধারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে রেলওয়ে কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, রেল লাইনের দুধারে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ কিছু স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। দখলদাররা সরিয়ে না নেওয়ায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মহরম আলী নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ সময় পুলিশের 6 জন সদস্য আহত হয়। বুধবার রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁদপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভৈরব, আশুগঞ্জ ও সরাইল সহ আশপাশের থানায় এই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের প্রায় 1 ডজন মামলা রয়েছে। গেল রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। জবাবে পুলিশ পাল্টা গুলি ছুড়লে নিহত হয় সে। ঘটনাস্থল থেকে একটি এলজি, 2টি রামদা, 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দর্শক, বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, শিক্ষার্থীদের সড়ক অবরোধে যাত্রী ভোগান্তি কেমন দেখছেন? সামনের সড়ক কুয়াকাটা বরিশাল সড়ক দাঁড়িয়ে আছি। এখানে এখন বাস চলাচল শুরু হয়েছে। শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটা ছিল 10 দফা, পরে 1 দফায় পরিণত হয়ে ভিসির পদত্যাগ তারা দাবি করেছে। এইটাই ছিল তাদের মূল দাবি। আর তারা যে আন্দোলন করেছিল 1 ঘন্টা, গতকালকে করেছিল 2 ঘন্টা সড়ক অবরোধ। এরপরে তাদের যেহেতু আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটের পুরো কাজ না হওয়ার কারণে তারা আজকে 11টা থেকে এই 4:30টা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে রেখেছেন। জনগণের প্রচুর দুর্ভোগ হয়েছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে তারা আজকে অবরোধ তুলে নিয়েছে এবং কালকে আবার তারা, যদি তাদের এটা শুরু না হয় তাহলে তারা আবার অবরোধে যাবে। এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। জসিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আলী জসিম। সম্প্রতি মিয়ানমার সরকার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিজেদের মানচিত্রে তাদের দাবি করায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ 22 বছর পর নিরাপত্তায় ফের বিজিবি মোতায়েন করায় খুশি স্থানীয়রা। এদিকে বিজিবি বলছে, পর্যটক নিরাপত্তা আর মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশে বিরাট ভূমিকা রাখবে এ উদ্যোগ। টেকনাফ থেকে শাহিন শাহর তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে সম্প্রতি নিজেদের মানচিত্রের অংশ হিসেবে প্রকাশ করেছে মিয়ানমার। বাংলাদেশ এ ঘটনার প্রতিবাদের পাশাপাশি মোতায়েন করেছে বিজিবি। যে কোনো আগ্রাসন থেকে প্রবাল দ্বীপটিকে রক্ষায় সরকারের এই উদ্যোগকে সময়োচিত বলে মনে করছেন স্থানীয়রা। একটা সিদ্ধান্ত উপনীত করে সেন্ট মার্টিন দ্বীপে আবার বিজিবি উপস্থিত করার যে একটা উদ্যোগ নিয়েছে, ওটার জন্য আমাদের 100 আমরা খুশি। 22 বছর যাবৎ সেন্ট মার্টিনের কোনো ধরনের আপনার প্রশাসন ছিল, অবশ্য বেরিয়ার ছিল না। সেন্ট মার্টিনকে মিয়ানমারের নিজেদের মানচিত্রে দেখানোর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা বিশিষ্টজনদের। ইয়াবা ব্যবসা এবং বার্মাইয়া যে এখানে ঢুকতেছে, এই বার্মাইয়া যে তাদের রোধ করা যাবে, ইয়াবা ব্যবসাও রোধ করা সম্ভব হবে। সীমা দাবি করেছে, কিন্তু এখানে এরা বিজেপি মোতায়েন করার কারণে বাংলাদেশ অনেকটা রক্ষিত এবং মাদক সহ অন্যান্য বিষয়ে এখানে আইন শৃঙ্খলাও রক্ষিত হবে। তবে যে কোনো ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে বিজিবি। কোনো মায়ানমারের পক্ষ থেকে আমাদের উপরে কোনো চাপ নেই, কোনো নিরাপত্তা হুমকি নেই। আমরা মনে করেছি যে বাংলাদেশের সর্বদক্ষিণের একটি দ্বীপ এবং এটা যেহেতু সীমান্তবর্তী একটা দ্বীপ, সো দ্বীপের নিরাপত্তা রক্ষা করা, সীমান্ত রক্ষা করা
এবং অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখেই বিজিবি ওখানে মোতায়েনে গিয়েছে। এরই মধ্যে সেন্ট মার্টিনে টহল শুরু করেছে বিজিবি, পাশাপাশি চলছে ক্যাম্প স্থাপনের প্রক্রিয়াও। অভি ইসলাম, টিভি। রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ইনাম জারি, এ স্লোগানে ভূমি সেবা সপ্তাহ ও উন্নয়ন কর মেলা উপলক্ষে বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। গাইবান্ধার শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। পরে উন্নয়ন কর মেলা পরিদর্শন করেন অতিথিরা। সাভারে ভূমি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। পরে আলোচনা সভায় গ্রাহকদের দ্রুত ভূমি সেবা দেওয়ার কথা জানান তারা। রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এতে ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এছাড়াও শরীয়তপুর, লক্ষ্মীপুর, হিলি, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, সীতাকুণ্ড, কুমিল্লা, মানিকগঞ্জ, নওগাঁ ও নড়াইলে শোভাযাত্রা হয়েছে। দর্শক, জেলার সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেনীতে মাদ্রাসা ছাত্রী পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় অধ্যক্ষ 7 দিনের রিমান্ডে, অপর দুজনের 5 দিনের রিমান্ড। সোনাগাজী থানার ওসি প্রত্যাহার। উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে দুর্ভোগ যাত্রীদের। এবং মামা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান, দৃশ্যমান 1500 মিটার এলাকা, খুশি পদ্মাপাড়ের মানুষ। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।